আসসালামু আলাইকুম। এখন থেকে ঘরে বসেই জন্ম নিবন্ধনে আবেদন করতে পারবেন নতুন নিয়মে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। সার্চ বারে টাইপ করতে হবে BRIDS-BARS.gov.bd। এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। দেন তারপরে আমাদের সেবা এখানে কার্সরটি রাখলে নিচে খেয়াল করুন জন্ম নিবন্ধনের আবেদন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন তারপরে জন্ম নিবন্ধন এইখানে মাউসের কার্সরটি রাখবেন। নিচে এখানে জন্ম নিবন্ধনের আবেদন এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি জন্মস্থানে অ্যাপ্লাই করতে চান নাকি স্থায়ী ঠিকানা? আমি স্থায়ী ঠিকানায় করব। পরবর্তীতে একটা ক্লিক করে দিচ্ছি। নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ ইংরেজিতে। আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। পিতা ও মাতার কততম সন্তান আপনি দিয়ে দিবেন। দেশ বাংলাদেশ, বিভাগ সিলেক্ট করে দিবেন এখান থেকে। ডাকঘর ইংরেজিতে, গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে, বাসা সড়ক নম্বর, ডাকঘর বাংলায়। এখানে সবকিছু ফিল আপ করা হয়ে গেছে। এখন পরবর্তী একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করার পরে এই অপশনগুলো আবার দেখাচ্ছে। নির্বাচন করুন জেলা জামালপুর, সিটি কর্পোরেশন। দেখতে পাচ্ছেন আবার পৌরসভা, ইউনিয়ন, আমার ইউনিয়ন, ওয়ার্ড, লিঙ্গ সিলেক্ট করে নিয়ে দেখুন সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন পরবর্তীতে একটা ক্লিক করে দিব। এখানে পিতার তথ্য দিতে হবে, এখানে মাতার তথ্য দিতে হবে। পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, পিতার জাতীয়তা বাংলাদেশী। এবার মাতার তথ্য ফিল আপ করি। মাতার জন্ম তারিখ, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, মাতার জাতীয়তা। এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার দেয়নি। তার কারণ হচ্ছে আপনি যার জন্য জন্ম নিবন্ধন অ্যাপ্লাই করবেন তার বয়স যদি 15+ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মা বাবার জন্ম নিবন্ধন নাম্বার না হলেও চলবে। যদি 15 কম হয়ে থাকে তাহলে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই লাগবে। এখানে খেয়াল করুন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, অবশ্যই এক। তার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এখানে আবার খেয়াল করুন স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, অবশ্যই। দেখুন এগুলো সব ফিল আপ হয়ে গেছে অটো। এই পরবর্তীতে একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে যদি আপনি অন্য নোট দেন তাহলে সেক্ষেত্রে ঝামেলা হবে। আপনি যদি অন্য কারো আবেদন করেন তাহলে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, আবেদনকারীর নাম দিতে হবে। সবচেয়ে ভালো হয় এই নিচ একটা ক্লিক করে দিবেন। দেখুন আবেদনকারীর নাম হয়ে গেল রাকিবুল। আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধিত হয় নাই। হইয়া থাকলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকব। এখান থেকে আপনি প্রয়োজনীয় ফাইল সংযোগ করতে পারবেন। দেখুন আমি একটা ইমেজ দিচ্ছি, এখানে আমি দিতে পারবেন। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এটা কি চিকিৎসক, এগুলো দিতে পারবেন। তার পরবর্তী এখানে একটা ক্লিক করে দিবেন। এই পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করে দিবেন। এখন আপনার ফাইল কোথায় আছে আপনি দেখাই দিবেন। এই যে আমার ফাইল এখানে আছে, দেখুন। এই পরবর্তীতে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আপলোড করে দিছে। এখানে জেপিজি ফাইল আপলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন। দেন পরবর্তীতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এইখানে আপনি সমস্ত কিছু আবার দেখে নিতে পারবেন সবকিছু ঠিক আছে কিনা। দেন সবকিছু ঠিক থাকলে দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটা এখানে দেখা যাচ্ছে। এইখানে আপনি আবার পুনরায় দেখে নেবেন। আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটিতে আর এডিট করা সুযোগ থাকবে না। দেখতে পাচ্ছেন সবকিছু। এইখানে আপনার ইমেইল দিবেন, এইখানে ফোন নাম্বার দিবেন। তাহলে আমি ফোন নাম্বারটা দিচ্ছি। ওটিপি পাঠান, এখানে একটা ক্লিক করতেছি। 988-503। দেখুন ওটিপিটা আসছে। এখন আমি সাবমিট একটা ক্লিক করে দিয়েছি। ওকে সাবমিটেড ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিটেড হবে। প্রপারলি সাবমিট হলে আপনাকে এরকম একটি আবেদন নম্বর দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। দেন তারপর আপনার কাজ হচ্ছে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে দেন আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্টগুলি আপলোড করা হয়েছে সে সকল ডকুমেন্টগুলি নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে জমা দিয়ে আপনার জন্ম সনদের ডিজিটাল কপিটি সংগ্রহ করতে পারেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না।